আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি যে ক্লাসটা রানিং করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এমএস ওয়ার্ড। মাইক্রোসফট এমএস ওয়ার্ড হচ্ছে একটি লেখালেখির কাজ। সেখানে আপনি আপনার যেকোনো ডকুমেন্টকে লেখালেখি করে কাজ করতে পারবেন। ঠিক আছে? তো আজকে আমি এই সম্বন্ধে বেসিক টু অ্যাডভান্স লেভেল মাইক্রোসফট ওয়ার্ডের কোর্সের আজকের প্রথম পর্বতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আপনারা যারা আমি আগে একটা কথা বলে নিই। আপনারা যদি দোকানে গিয়ে এই মাইক্রোসফট ওয়ার্ড, তারপরে এক্সেল, হ্যাঁ, পাওয়ার পয়েন্ট এগুলো শিখেন, আপনারা ভুলেও মানে আপনাদেরকে একটু একটু করে ক্লাস দিবে, আপনারা কিন্তু শিখতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন না, যা আমার ভিডিও দেখে শিখতে পারবেন না আশা করি। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব খুব সহজভাবে কিভাবে আপনাদেরকে শেখানো যায়, একদম জিরো থেকে হিরো হওয়া যায়। ওকে, সো বেশি কথা বলবো না, যেহেতু আজকে প্রথম পর্ব আমরা পরিচিত হব এর জন্য। তো আমরা তো এখন ল্যাপটপ অথবা যারা কম্পিউটার স্ক্রিনে চলে আসবেন, চলে আসার পরে এখন তো এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ার্ড নাই। এখন তো ওয়ার্ডটা আপনার খুঁজে বের করতে হবে। তো যারা যে সময় আপনি ল্যাপটপ কিনবেন অথবা যেখান থেকে উইন্ডোজ দিবেন সেখানে বলে দিবেন, ভাইয়া আমাকে আপনারা এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল এগুলো দিয়ে দেন, তাহলে আপনাকে তারা সেট আপ করে দিবে। তাহলে আপনার আর কোনো ঝামেলা পোহাতে হবে না। ওকে, আশা করি আপনার এগুলো সবই আছে। তো আপনি এখন বের করবেন কিভাবে? ফার্স্ট অফ অল আপনার কি করতে হবে, এই যে এখানে উইন্ডোজ বার দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা সমস্ত সবকিছু পেয়ে যাবেন। যাদের ল্যাপটপ তাদের এখানে ছোট হয়ে থাকবে, এই যে ক্রোম অ্যাপস লেখা আছে দেখতে পাচ্ছেন এখানে। দেখি এখানে কি কি আছে, এখানেও পাচ্ছি না। তারপর আমি যদি এখানে ক্লিক করি, এখানে আছে কিনা দেখি, এখানেও পাচ্ছি না, যেহেতু উইন্ডোজ অ্যাক্সেস এখানে দেখাচ্ছে। তাহলে এখানে দেখি, এখানেও পাচ্ছি না, এখানে, এখানেও পাচ্ছি না, এখানে, এখানেও পাচ্ছি না। দাঁড়ান আমি একটু বের করে নেই, ওই সময় এটা পাইছিলাম, কোথায় যেন লুকে আছে। এখানে দেখি, এখানেও তো পাচ্ছি না। আচ্ছা, এখানেও পাচ্ছি না। সহজ ওয়ে আরো আছে, তো এখানে ক্লিক করি। এই তো দেখতে পাচ্ছেন মাইক্রোসফট অফিস 2013 যেখানে লেখা আছে, এখানে এক্সেল দেখতে পাচ্ছেন, ডাটাবেস, হ্যাঁ, অনেক কিছু আছে। তো আমরা যেহেতু আজকে শিখবো এমএস ওয়ার্ড, যে ওয়ার্ড 2013 আমরা এটা দিয়ে শিখবো। তো যারা ইতিমধ্যে যদি আপডেট ভার্সন এসে থাকে মাইক্রোসফট, তাহলে সেটা আপনারা শিখতে পারবেন, সমস্যা নেই। সব সেম প্রসেস একই, হয়তোবা একটু ভিন্ন থাকবে। তো এখান থেকে আপনারা চাইলে এখন এটাকে এই যে এখানে এটা টাস্কবারে পিন করে রাখতে পারেন। তো এখান থেকে আমি ধরেন এখানে ক্লিক করলাম, ঠিক আছে? মাউসের আপনারা লেফট বাটনে ক্লিক করবেন। লেফট বাটনে ক্লিক করার পরে, সরি রাইট বাটন, রাইট বাটনে ক্লিক করলে এরকম চলে আসবে। চলে আসার পরে এখানে পিন টু স্টার, এখানে পিন টু স্টার দেখতে পাচ্ছেন। আচ্ছা তার নামে আবারও এখানে ক্লিক করবেন, রাইটে ক্লিক করবেন, সরি রাইটে ক্লিক করার পরে এখানে পিন, আচ্ছা মোড়ে ক্লিক করবেন। মোড়ে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন পিন টু টাস্ক বার, আমি এটা এখানে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন যে এই তো ওয়ার্ডে এখানে চলে আসছে। তো এছাড়া আপনি এখানে চাইলে সার্চ করেও ডাব্লিউ ডাব্লিউ ও আর ডি এটাও লিখতে পারেন, আর ডি অথবা ডাব্লিউ লিখলে চলে আসবে। তো এখান থেকেও আপনারা এটাকে ওপেন করতে পারেন, ঠিক আছে? আশা করি আপনারা এভাবে বের করে ফেলেছেন। এখন তো আপনাদের কাজ শেখা। আবার এখানে চাইলে আপনারা যদি এটাকে এখানে রাখেন তাহলে তো সেটাও করতে পারবেন, সমস্যা নাই। তো আমরা যেহেতু আচ্ছা আমি ডাব্লিউ ডাব্লিউ ও
আনপিন টু ট্রান্সফার, আনপিন ফ্রম স্টার্ট, তারপর হচ্ছে ওপেন ফাইল। এখানে যদি বুঝছেন, এটা সোজাসুজি আমাকে ওপেনে নেবে। আচ্ছা, যাই হোক। তো আমরা মনে করেন এখন এটা বের করে ফেলেছি। বের করার পরে এখন আমরা এই ওয়ার্ডে ক্লিক করব। এখানে ওয়ার্ডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে কত কিছু অপশন চলে আসছে। এখানে ক্লোজ করে দিলাম, এটা আমি ক্লোজ করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে কত কিছু চলে আসছে। এই তো এগুলো চাইলে আপনারা কাস্টমাইজ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এটা যদি ক্লিক করেন, হুম, এই তো এগুলো আপনারা শুধু এখান থেকে পাল্টিয়ে দিলে হবে। যে কোনো সিভি, যে কোনো ডিজাইন এখান থেকে আপনারা চাইলে, তো আমি ডোন্ট সেভ দিয়ে দিলাম। আমি আবারও ওয়ার্ডে ঢুকি। হুম, এখানে অনেক কিছু আছে, দেখতে পাচ্ছেন অনেক কিছু আছে। তো এগুলো আমরা কিছুই করব না, যেহেতু আমরা এখানে আপনার ওপেন আদার্স ডকুমেন্ট দেখি এখানে কি কি আছে। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন রিসেন্টলি আপনি যে কাজগুলো করেছেন এখান থেকে এগুলো পাবেন। তবে নিউ যেটা, এখান থেকেও চাইলে নিউ এ ক্লিক করলে দেখতে পাচ্ছেন ব্ল্যাক ডকুমেন্ট, অথবা এখানে কন্ট্রোল এন দিলেও দেখি, কন্ট্রোল কন্ট্রোল ধরে এন, কাজ হচ্ছে না। আচ্ছা, আমি আপনাদেরকে ইয়াগুলো পরে দেখাবো। যেহেতু এখানে সোজা সোজা এখন দেখা যায় ব্ল্যাক ডকুমেন্ট দেখতে পাচ্ছেন এখন। এই ছবিটা সরাই দিই, আবারও ঢুকি। ওয়ার্ডে ঢোকার পরে কন্ট্রোল কেটে দিলাম। আচ্ছা, আমি এগুলো দেখাই আগে। এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক ডকুমেন্ট। ব্ল্যাক ডকুমেন্টে যদি ক্লিক করেন তাহলে একটা পপআপ চলে আসছে না এখানে, দেখতে পাচ্ছেন। আমরা এগুলো আগে পরিচিত হব, যেহেতু এটা প্রথম পর্ব। হ্যাঁ, তো আমরা এই জিনিসগুলোর সাথে আগে পরিচিত হব। দেখতে পাচ্ছেন একদম উপরে যে এই তো একটা রেড চিহ্ন, তো বা আপনার এটা অন্য কালারও থাকতে পারে, হ্যাঁ, ব্লু থাকতে পারে, যে কালার থাকতে পারে। এটাকে আপনারা কি বলবেন? এই রেড কালারটাকে বলা হয়, তো আপনার কাছে অথবা ব্লু কালার থাকতে পারে। এটাকে বলা হয় টাইটেল বার। এটাকে কি বলা হয়? টাইটেল বার। টাইটেল বার। এখন এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট 1, ডকুমেন্ট 1 লেখা আছে। ডকুমেন্ট 1 দেখতে পাচ্ছেন, হ্যাঁ? তারপরে হচ্ছে আমরা এটা চিনলাম। এটাকে বলা হয় কি বার? আপনার খাতা কলমে ১ম এটা শিখে ফেলবেন। টাইটেল বার। এটাকে এটা ডকুমেন্ট 1, হুম? তারপরে আপনার এই যে এইখানে দেখতে পাচ্ছি এই সাইডে দেখতে পাচ্ছেন যে রেডের, আমি যেখানে মাউস পয়েন্ট রাখছি এখানে, এখানে চাইলে অনেক কিছু এখানে অ্যা এগুলো মানে রিডো, তারপরে টেবিল এগুলো এড করা যায়। ইমেইল, কুইক, প্রিন্ট, নিউ, ওপেন, হ্যাঁ? তো আচ্ছা, আমরা এখন কিছু করব না। আমরা একদম নিউ রাখলাম এখানে। থাক, নিউই থাক। তো এখান থেকে এগুলোকে কি বলা হয়? এটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবার। আমরা এখন হোমে চলে আসি। আচ্ছা, আমরা তো হোমে আছি। হোমে চলে আসলাম। এখন যদি কুইক অ্যাক্সেস টুলবার, এগুলোকে কি বলা হয়? কুইক কুইক অ্যাক্সেস টুলবার। এই তো দেখতে পাচ্ছেন? এগুলোকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। হুম? তারপর হচ্ছে এখন আমরা হোমে আছি। হোমে দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় ট্যাব। কি বলা হয়? ট্যাব বলে। এখন ইনসার্ট এটা হচ্ছে একটা ট্যাব। তারপরে ডিজাইনে যদি ক্লিক করি এটা একটা ট্যাব। পেজ লেআউট, হুম? তারপরে হচ্ছে রেফারেন্স, তারপরে মেলিংস, রিভিউ, ভিউ, হেডিংস। তো আমরা এগুলো পরে ধাপে ধাপে শিখবো।
তো আমরা আগে এগুলোকে জেনে রাখি। এটা হোমে এটাকে বলে, এটাকে কি বলে? ট্যাব বলে। ট্যাব। হুম? ট্যাব। তারপরে এতে আর এটা পুরাটা মিলে এটাকে কি বলে? রিবে রিবা রিবন 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 বলে। তারপরে এটা প্রত্যেকটা একটা দেখতে পাচ্ছেন গ্রুপের মতো করা আছে না? যেমন হোমে যদি যাই আমি, তারপরে হচ্ছে এগুলাকে বলা কি, এই যে ডায়ালগ বক্স, এগুলাকে কি বলে? এই যে কর্নারে প্রত্যেকটা দেখতে পাচ্ছেন এখানে, এগুলোকে কি বলে? ডায়ালগ বক্স। এগুলোকে কি বলে? এটা এতটুকু, এগুলোকে কি বলে? ডায়ালগ বক্স। ঠিক আছে? আর ইনসার্ট দেখতে পাচ্ছেন, পিন করা আছে নাকি? হ্যাঁ, এই যে ইনসার্টের পুরাটা দেখতে পাচ্ছেন যে এই পুরাটা মিলে এগুলোকে কি বলা হয়? রিবন। রিবনের ভিতরে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্রুপ করা আছে, টেবিল, তারপরে আপনার স্ক্রিনশট, তারপরে ডিজাইনে যদি যাই, দেখতে পাচ্ছেন এগুলো রিভিউ, সবগুলা এই যে একটা গ্রুপ করা আছে এগুলো। এগুলো আমরা বিস্তারিত পরে জানবো, কেমন? তো যাই হোক, আমরা এগুলোকে আগে পরিচিত হলাম। আর এই সাইডে দেখতে পাচ্ছেন একদম, এই যে মাউস, এই যে এখানে, এই যে এটাকে আমি যদি নিচে নামাই দেখতে পাবেন যে, আচ্ছা আমি এটাকে আরো ছোট করে দিই, ছোট করে দিলে আপনাদের, হ্যাঁ, এটা ধরেন আপনি এটাকে এভাবে জুম আউট করতে পারবেন। আপনি ধরেন 120 রাখবেন, অথবা বেশি বড়, আপনি যত বড় করতে পারবেন। আমি 100 রাখলাম ধরেন। তাহলে এই যে এটাকে বলে এস্ক কি বার? স্ক্রল বার। হ্যাঁ, স্ক্রল বার। তারপরে এই তো, এই যে এটাকে বলে রোলার। কি বলে? রোলার। এই যে 1 2 3 4 5 6 7 দেখতে পাচ্ছেন যে, মানে এই সাইডে আপনার কত ইঞ্চি পরে লেখাটা আসবে দেখতে পাচ্ছেন। আমার এতটুকু লেখাটা আসবে না এখান থেকে। এই যে কার্সরটা, এটাকে কি বলে? এটা যেটা লাফালাফি করছে, এটাকে বলে টেক্সট কার্সর। টেক্সট কার্সর। ধরেন আপনি একটা কিছু লিখলেন, দেখতে পাচ্ছেন এটা লাফাচ্ছে, এটাকে বলা হয় টেক্সট কার্সর। আর এটা সম্পূর্ণ, আমি যদি একটু ছোট করে আপনাদেরকে দেখাই, এই এই এটা সম্পূর্ণকে এটা হচ্ছে একটা ওয়ার্কিং এরিয়া। এটাকে কি বলে? ওয়ার্কিং এরিয়া। তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন পেজ ওয়ান অফ ওয়ান, ওয়ান ওয়ার্ড দেখতে পাচ্ছেন এটা। তারপরে এটা এই পৃষ্ঠাতে আপনি লিখবেন সেটাও এখানে উঠবে। ঠিক আছে? তো ধাপে ধাপে আমরা সেই জিনিসগুলো জানবো। আর এটাকে বলে, এই যে নিচে যে দেখতে পাচ্ছেন এটাকে বলে স্ট্যাটাস বার। এটাকে কি বলে? স্ট্যাটাস বার। হুম, স্ট্যাটাস বার। তো আপনি এই জুম ইন জুম আউটটা 100 100 রাখতে পারেন, অথবা 120, অথবা 150, আপনার সুবিধা মতো। এই যে এখানে মাউসের স্ক্রল বারটা ঘুরাইলেও জাস্ট, অথবা আপনি এটাকে, হ্যাঁ, এতটুকু রাখতে পারেন সুবিধার্থে। এখানে এটাকে হুইলটা ঘুরাইলে মাউসের দেখতে পাচ্ছেন। হুম, তো মোটামুটি এগুলাই আজকে। তারপর আমরা ধাপে ধাপে এগুলোকে কিভাবে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এগুলোকে আমি আবারও একবার আপনাদেরকে রিভার্স দিয়ে দিই। এটা হচ্ছে কি, যেমন এটা আপনার এখানে অথবা অন্য কালার থাকতে পারে। তো আমার এখানে রেড যেহেতু আছে, ঠিক আছে?
এই যে হয় কালারগুলো চেঞ্জ করা যায়, এগুলো হয়তো বা পরে দেখানো হবে, ঠিক আছে? তো এখন এটাকে আপনারা আপাতত জেনে রাখুন, এটা হচ্ছে ডকুমেন্ট। আমি যদি কন্ট্রোল এন দিয়ে দেখি, তো কন্ট্রোল এন, কন্ট্রোল এন, দেখতে পাচ্ছেন এখানে নতুন আরেকটা ডকুমেন্ট এখন দুইটা হয়ে গেছে, দুইটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন এখানে দুইটা। আমি ওয়ানটাতে ক্লিক করলাম, তারপর আমার দ্বিতীয়টাতে যাইতে চাইলে দ্বিতীয়টাতে যাইতে পারবো, এই যে দ্বিতীয়টা, কন্ট্রোল এন দিলে আর কি। তো আমরা এগুলো জানলাম, এগুলো হচ্ছে ডকুমেন্ট ওয়ান। এখন আমি যদি আবার এখানে ক্লিক করি, এটা হচ্ছে ডকুমেন্ট টু, দেখতে পাচ্ছেন দুইটা ডকুমেন্ট নিয়ে কাজ করতে চাইলে আর কি। এভাবে চলে, এভাবে লেফট বাটনে ক্লিক করলে হবে এভাবে। তো জাস্ট এটাকে কি বলে, রেড কালার যেটা দেখতে পাচ্ছেন এটাকে টাইটেল বার, টাইটেল বার ডকুমেন্ট ওয়ান, ওয়াট, হ্যাঁ, টিপ ফাইল এটাকে। তারপরে এখন আরেকটা কথা হচ্ছে, তারপর এগুলোকে কি বলে, এই যে এখানে যদি ক্লিক করেন দেখতে পাচ্ছেন কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার, এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এটার কাজটা পরবর্তী আপনাদের প্রয়োজন হতে পারে। এখান থেকে আপনারা চাইলে এখান থেকে সেভ ইমেল, এখান থেকে অনেক কিছু অ্যাড করে রাখতে পারেন, যাতে আপনার শর্টকাটে সেটা এখান থেকে ইউজ করতে পারবেন, এটাই আর কি। যেমন আমি যদি এখন এখান থেকে ধরো টেবিলটা অ্যাড করে রাখি, এই যে টেবিলে ক্লিক করলাম, জাস্ট এই যে টেবিলটা আমরা এখানে নিয়ে আসলাম, ঠিক আছে, এভাবে। তারপরে এখন যদি এটা আমি সরাই দিতে চাই টেবিলটা, তারপরে এখানে ক্লিক করলাম, এটা চলে গেল। এখন যদি আমার আরেকটা প্রয়োজন হয়, ধরেন আমার কি কি মুড়ে দিলে আরো পাবেন, ইমেল, ইমেলটা এখানে ক্লিক করলাম, ইয়েস দিলাম, চলে আসলো, এই আর কি। তো এগুলো আমরা যেহেতু আপনারা এখন নতুন এজ এ নিউ, কিছু এগুলো পারবেন না, তো আমি এগুলো যেভাবে আছে সেভাবে রাখলাম, ঠিক আছে। এটাকে তাহলে এটাকে কি বলে, ব্লু কালার অথবা রেড কালার থাকতে পারে, টাইটেল বার, এটাকে বলে টাইটেল বার। তারপরে এটাকে বলে কুইক অ্যাক্সেস টুলবার। আর এই সাইডে যেটা আছে একদম, এই তো এইভাবে যে ওঠানামা করে ওটাকে স্ক্রল বার। তারপর নিচে দেখতে পাচ্ছেন এটাকে বলে স্ট্যাটাস বার। মাঝখানের পুরো জায়গাটা হচ্ছে একটা ওয়ার্কিং এরিয়া। তারপরে হোম আছে, আর হোমের ভিতরে এখানে আরেকটা জিনিস দেখানো হয়নি, না, আমি ছোট করে নিই। এই তো এটাকে বলে রোলার, ইঞ্চি দেখতে পাচ্ছেন, মার্জিন যেটা লেখাটা মানে কতটুকু গ্যাপে গিয়ে শুরু হবে, এটাকে রোলার। তারপরে আমি যদি এখন হোমে যাই, হোমে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আপনারা এটা প্রত্যেকটা ইয়ে মিলে এগুলো হচ্ছে একটা, এই দাগের ভিতরে এটা হচ্ছে রিবন, রিবনের ভিতরে আবার গ্রুপ গ্রুপ দেয়া আছে, এটা একটা গ্রুপ দেখতে পাচ্ছেন, ফন্ট একটা গ্রুপ, হ্যাঁ। তারপরে এখানে ডায়ালগ বক্স, এগুলোকে কি বলে, এই কর্নার যেগুলো আছে এগুলোকে ডায়ালগ বক্স বলে। সবকিছু পাওয়া যাবেন আর কি এখানে। তো মোটামুটি এতটুকু আমরা জানলাম, শিখলাম। হুম, এখন কথা হচ্ছে আমরা যদি এখানে ক্লিক করি, দেখি এটা কি হয়। আচ্ছা, এটা দরকার নাই, আমরা এটার প্রয়োজন নাই। এটা যদি আমরা ক্লিক করি এখানে, এটা মিনিমাইজ হয়ে গেল, দেখতে পাচ্ছেন মিনিমাইজ হয়ে গেল, হ্যাঁ, মিনিমাইজ হয়ে গেল। আমি যদি আবার এখানে চলে আসলো, এটা মানে মিনিমাইজ হয়ে গেল। আমরা এটা যদি করি, এটা দিয়ে করলে এটা ছোট হয়ে গেল। তারপর এটা যদি এখানে ক্লিক করি এটা বড় হয়ে যাবে। আর এটা দিয়ে যদি আমরা এখানে খরচে কেটে দেই, তাহলে আমাদের সম্পূর্ণ ডকুমেন্টটা এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন। আমি যদি সেভ করতে চাই তাহলে সেভে ক্লিক করব, যেহেতু আমরা সেভ করব না ডকুমেন্টটা, তাহলে ডোন্ট সেভে ক্লিক করতে হবে। তো ডোন্ট সেভে ক্লিক করে দিলাম, জাস্ট এখন রিফ্রেশ দিয়ে দিলাম। আবারও যদি আমি ঢুকি,
ইএসডি দেখতে পাচ্ছেন আবারও এমএস ওয়ার্ড অফিস নতুনভাবে স্টার্টিং হচ্ছে। ওকে, তো এতটুকু আমরা আশা করি অনেক কিছু জানতে পারছেন, আপনারা বুঝতে পারছেন। তো নেক্সট টিউটোরিয়ালে আপনাদেরকে আরো বেসিক থেকে অ্যাডভান্সে নেওয়া হবে। আশা করি আপনারা যারা তখন পর্যন্ত দেখছেন অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। আজকে আমরা পরিচিত হয়ে নিলাম। ওকে, আর কারো যদি কোনো কমেন্ট থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন। কারো কোনো মতামত থাকলে আপনারা বলার চেষ্টা করবেন, আমি সে বিষয়ে আবারও মানে দেখানোর চেষ্টা করবো আর কি নেক্সট ভিডিওতে, যেটা আপনারা বোঝেন নাই। কেমন? সো দ্বিতীয় পর্ব স্বাগতম জানিয়ে আজকে টিউটোরিয়ালটা এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে নেক্সট টিউটোরিয়াল। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই।